আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনে বসে কি খেলাম, তারপরে তারাপীঠের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। ট্রেনে উঠেই সর্বপ্রথম যেটা খেলাম সেটা হচ্ছে চিপস, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে কিনেছিলাম। আর জানালার পাশে না প্রচুর ঠান্ডা হাওয়া আসছিল, ওই জন্য কাজটা নামিয়ে দিয়েছিলাম, দেখে একটু গোলা গোলা লাগছে। যাই হোক, ওই দিককার স্টেশনগুলো এত ইউনিক না, দেখো লম্বা স্টেশন, খুবই সুন্দর ইউনিক লাগছিল। দেখতে দেখতেই এলাম গুসকরা স্টেশনে। নাম তো প্রথম শুনছি, বাট স্টেশনে দেখো আঁকা বুকি কত সুন্দর। তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। লাঞ্চে খেলাম রুটি আর আলুর দম, যেটা হচ্ছে মাসি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, আর টেস্টি ছিল। তো খাওয়ার পরেই দেখলাম যে আমরা বোলপুর স্টেশন, মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। একটা কথা বলে দিই, পরে কিন্তু শান্তিনিকেতনের লগো আসছে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু স্টে টিউনড। তারপরে আমরা খেলাম হচ্ছে সবাই মিলে একটুখানি চা না খেলে কি মানে কি বলবো, দিনটা কমপ্লিট হয় বলো? আচ্ছা, এই দেখো হচ্ছে আমার কমফর্ট জোন, ঠিক আছে? ও ওই পাশে জানলায় ছিল, আমি এই দিকে জানলায় ছিলাম। আমার দুইজনে পা নিয়ে মারামারি হচ্ছিলো, মানে ও আমার এইদিকে পা রেখেছিলো, আমার লাগছিল হচ্ছে সুরসুরি। যাই হোক, তোমরা বলো যে জানলা স্টেশনে কারা কারা তোমরা মারপিট করো? নিজের এলাকা ছেড়ে যখন অন্য জায়গায় গিয়ে স্টেশনের নামগুলো দেখি কেমন টাইপের যেন লাগে। স্টেশনটার নাম ছিল হচ্ছে গদাধরপুর। কি ইউনিক না? দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশন রামপুরহাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর কি ভিড় ব্রিজে দেখো। যাই হোক, কোন রকম এই ভিড় ঠেলে ধীরে ধীরে আমরা স্টেশনের বাইরে তো চলেই এসেছি। স্টেশনটা ও মাই গড এত ইউনিক ছিল, মানে বিশ্বাস করো। এইটা হচ্ছে নাকি তারা মায়ের, মানে তারাপীঠের যে মন্দির, সেই মন্দিরের আদলে এই স্টেশনটা করা। সত্যি তোমরা যদি আসো সামনে থেকে দেখে স্টেশনটা আরও সুন্দর লাগবে। তো আমরা নামলাম রামপুরহাট স্টেশনে। এখন আমরা অটো বা কিছু একটা ধরবো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো, ঘুম পাচ্ছে রীতিমতো। সেই কত সকালে উঠেছি, আর এখন কটা বাজে দেখ, 3টের বেশি। কটা? 3:30। ওরে বাবা, 3:30 বাজে। আর আজ রাতেই আমাদের পুজো দেওয়ারও প্ল্যান। না না, রেস্ট আর স্নান টান করতে হবে বেলা করে মন্দিরে। স্টেশন থেকে নেমেই তোমরা এখানে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড, তারপরে অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এইখান থেকে অটো বা গাড়ি ধরে তোমরা তোমাদের হোটেলে, তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আমরা এখানে অটো ধরেছিলাম। হ্যাঁ, অটোতে 6 জন বসা ইম্পসিবল ব্যাপার, বাট আমি কোলে, হ্যাঁ এইটাই হয়ে এসেছে। আমি কোলে বসেছি, দেখো দিদিভাই আর মায়ের 2 পায়ের মাঝখানে কোনো রকমভাবে বসে এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আর বাবা মেশো সামনে বসেছিল। আমরা সবাই ফাইনালি হোটেলের সামনে চলে এসেছি। এখন ঢুকছি ভেতরে, প্রচন্ড ঘুম পাচ্ছে। ফোনে না একদমই চার্জ নেই। সকাল থেকে ব্লগ করতে করতে মানে কত 10 মতো মনে আছে, তাড়াতাড়ি করে চার্জে বসাতে হবে। আর আগে আমরা সবাই ফ্রেশ হইনি, ফুল চার্জ হয়ে যাক ফোনে, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। A few moments later. এই বেরোলাম রেডি হয়ে, স্নান টান করে সবাই বেরিয়ে পড়েছি। 4:45টার মধ্যে যাওয়ার কথা ছিল, বাট 4:45টার মধ্যে যেতে পারিনি, অলরেডি 5টা বাজে। কিন্তু কি করা যাবে, আমরা রুমে এন্ট্রি করলামই হচ্ছে 4টের পরপর করে। তো দাঁড়াও সবাই আসুক। এই যে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এখন যাব আমরা মন্দিরের দিকে। তো চলো যাই, চলো। একেতে তো শীতকাল, তার উপরে আবার পুজো দিতে এসেছি, তো কুর্তি আর সোয়েটার দুটোই মাস্ট ছিল। এইটাই ছিল আজকের আমার ড্রেস আপ, আর এইরকম টাইপের কম্বিনেশন আমি প্রথমবার পরেছি। যাই হোক, স্নান টান করে এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর এইখানে ছিল হচ্ছে বিশাল বাজার। বাজারের মধ্যে দিয়ে আমরা গেছি, প্রচুর 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 দোকান আর প্রচুর লোকের সমাগম দেখতে দেখতেই যাচ্ছি, একদিনে তো শেষ করা যাবেই না। তারপরে এই সাইডে আমরা গেলাম, যেইখানে বামা খ্যাপা বসে মায়ের পুজো করতো, আর এইখানেই সমাধিও রয়েছে। মায়ের মেন মন্দির এইখানেই ছিল আগে, পরে সেইটা বড় করে মন্দির আলাদা করে স্থাপিত করা হয়েছে অন্য জায়গায়। যাই হোক, পরের ব্লগে আমি এই জায়গাটা সকালে ভালো করে দেখিয়েছি। যাই হোক, আবারও দোকানপাট
দেখতে দেখতে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এইটা হচ্ছে মন্দিরের সামনের গেট। সামনের গেট দিয়ে ইউজুয়ালি পুজো দেওয়ার সময় ঢোকে না। যাই হোক, তো তার আগে আমরা গেলাম শ্যামাশ্রী পূজা ভাণ্ডারে। এবার বলে দিই যে তোমরা কিভাবে পুজো দেবে। তো এখানে অনেক পান্ডারা থাকে যাদের সাহায্যেই তোমরা পুজো দিতে পারবে, মানে তারাই পুজোর সমস্ত কিছু বলে দেবে, করে দেবে। আরেক রকম হয়, সেটা হচ্ছে ভিআইপি, যেটা পার হেড 500 করে। যাই হোক, আমরা নর্মালি পুজো দিয়েছিলাম, তাই জন্য মেশো এখানে আমাদের নামগুলো লিখে দিয়েছে। এখন আমরা এইখানেই জুতো খুলে রেখে যাব মন্দিরের দিকে। ভেতরে তখন আমি ধরে নেব, ঠিক আছে? বুঝতে পেরেছি। আপনারা এখন গিয়ে দাঁড়ান। হ্যাঁ, দুই ফ্যামিলির ডালি আমাদের এক জায়গায় নেওয়া হয়েছিল। তো ডালি নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। মেশোর হাতে রয়েছে ডালিটা, আর এই দিক দিয়ে এই সাইডটা হচ্ছে তোমার পেছন গেট, ঠিক আছে? এই দিক দিয়েই সবাই পুজো দেওয়ার জন্য ঢোকে। এই যে সিঁড়ি, আর সামনে এই যে মন্দির। আর এইখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ না, মানে একদম মায়ের মেন মন্দিরের কাছে ভিডিও করা অ্যালাউ না। তাছাড়া বাইরে করাই যায়। আর সবাই দেখছিলাম করছিল ভিডিও, তেমন কিছু একটা ইয়ে করে না, কিন্তু তাও আর কি যেটুকু মনে হয়েছে যে হ্যাঁ এইটুকু ভিডিও করা যেতে পারে সেইটুকু করেছি। এইখানে লাইনটা মেনলি দেওয়া হয়, বুঝেছো? তো এই দেখো লাইন, আমরা যখন গেছি তখন কম লাইন ছিল। কম লাইন বলতেও আমরা প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। এই তারাপীঠে এসে ওইটাই কিন্তু কম লাইন। তো যাই হোক, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর সামনেই দেখতে পাচ্ছ পুকুর, সেই পুকুরের কাহিনীটা তোমাদের দ্বারাও বলছি। তো ঠান্ডা মেঝে ছিল, ঠান্ডা মেঝের ওপর দিয়ে দাঁড়িয়ে, মানে সেই 1.5 ঘন্টা ঠান্ডা মেঝের ওপর দাঁড়িয়েছিলাম। আর গিয়েই যেটা করলাম সেটা হচ্ছে সবাই ওই ডালি ধরে আমরা সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি সবাই মিলে। পাশেই পুকুরটা দেখছো, তো এই পুকুরের একটা অদ্ভুত কাহিনী আছে। জানি না কতটা কি সত্যি, বাট এটা মুখে মুখেই শোনা। সেটা হচ্ছে অনেক অনেক যুগ আগে একজন এই পুকুরে কাটা শোল ধুতে এসেছিল, আর সেই শোল জ্যান্ত হয়ে আবার পুকুরে চলে যায়। একটা অদ্ভুত কাহিনী। আর সেই দিনই একজনের পুত্র মারা যায়। তো সবাই ভেবেছিল যে কাটা শোল যখন জ্যান্ত হতে পারে তাহলে মানুষও হয়তো বেঁচে উঠতে পারে, আর তাকে সেই পুকুরে আনা হয়েছিল। আর হ্যাঁ, সে বেঁচে উঠেছিল। একটা এরকম অদ্ভুত কাহিনী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাম। সো বিশাল অদ্ভুত লাগলো। যাই হোক, দেখো কত দূর লম্বা লাইন হয়ে গেছে গল্প করতে করতে। কত লাইন, মানে আমরা যখন ছিলাম কতটা ছিল, আর এই দিক দিয়ে ওই দিক দিয়ে পিছনে গিয়ে বহুত লাইন হয়ে গেছে। তো ধীরে ধীরে একটু একটু করে লাইন আমাদের এগোচ্ছে। এই লাইন এগোতে এগোতে আমাদের মেইন মন্দিরের কাছে যেতে যেতেও আরও 1 ঘন্টা, মানে এইখানে তোমার লাইনে দাঁড়ালে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো তো ধরেই নাও, এইখানে কেটেই যাবে। হাঁটতে 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 ওপরে এলাম, আর যেখানে নিচ থেকে দেখো লোকজন সব দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এই সাইডে যজ্ঞ হচ্ছিল। স্টেশনটা দেখিয়ে তোমাদের বলেছিলাম মনে আছে যে মায়ের মন্দিরের আদলেই স্টেশনটা করা। তো এখানে এসে দেখলাম ঠিক তাই, একদম সেম মায়ের মন্দিরটা যেরকম, স্টেশনের বাইরেটাও ঠিক সেই রকমভাবেই করা। যাই হোক, নিচে এখানে প্রসাদ দিচ্ছিল, আর সবাই এমনভাবে প্রসাদটা নিচ্ছিল যেটা একদমই উচিত না, কারণ তারা তো দিচ্ছে, তো একটু ওয়েট করে প্রসাদটা নিলে ভালো, কারণ বহুত বাজেভাবে নিচ্ছিল প্রসাদটা, যেটা আমরাই করে রেখেছি। হাঁটতে 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 এলাম এই জায়গায়, এইখানে দাঁড়িয়ে কিন্তু পান্ডারা পুজোটা করিয়ে দেয় তোমাদের। এইটা আমাদের তখন পুজো হয়নি, অন্য একজনের পুজো হচ্ছিল, তখন ভিডিও করেছি। কারণ আমাদের যখন পুজো হচ্ছিল তখন ভিডিও করিনি, কারণ সেই সময় আমরা পুজোতেই মন ছিল। এই জায়গাটা দিয়ে আমরা পেরোচ্ছিলাম, একটা জেলের মতো ছোট্ট একটা গুপ্তি জায়গা। আর এই সাইডে পান্ডারা থাকে, ঠিক আছে? এই সাইড দিয়ে যারা যারা যাবে, যাদের যাদের পান্ডা, তাদেরকেই পুজো করিয়ে দেয়। 2000 years later. পুজো দিয়ে বেরিয়েছি আমরা, বেরিয়েই সবাই মিলে ফটো তুলতে লেগে পড়েছি। এখানে 4 জনকে দাঁড় করিয়ে দিয়েছি ফটো তোলার জন্য, আর এরপর আমরা সেলফি তুলবো। আর এই যে সামনের ফুল এরিয়াটা দি ভাই তুলে দিচ্ছিল ওদেরকে ফটো। তো মন্দিরের একদম সামনে থেকে তো তুলতে পারিনি, বাট এই সাইডের লাইটটা ভালো ছিল, তাই জন্য এইখানেই ফটো তুললো সবাই মিলে। 4 জন দাঁড়িয়ে মনে হচ্ছে প্রেয়ার করতে দাঁড়িয়েছে। যাই হোক, তারপরে আমরা এইখান থেকে একটুখানি সামনে যাওয়ার চেষ্টা করলাম। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা সেলফি তুলেছি, তাই জন্য এসেছি। ওপর থেকে এই জায়গাটাই দেখিয়েছিলাম আর কি, সামনে লোকজন। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে এলাম এখন। এবার কি কোথাও যাওয়া দেখি, একটু আশেপাশে ঘুরবো, আর জুতো নিতে এলাম মেনলি এখন। পুজো দেওয়ার পর এসে আমরা এই শ্যামাশ্রী ভাণ্ডারে এসে আবার বসলাম, জুতো টুতো পরলাম, আর এইখানে আমাদের অন্ন ভোগ দিচ্ছিল, তো সেইটাই আমরা খেলাম ওখানে বসে। তারপরই খেয়ে নিলাম গরম গরম চা আর সাথে বিস্কুট, কারণ সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি। এই চাটা দিয়েই এই সন্ধ্যের শীতটা শুরু করলাম। আর পুজো দিয়ে আসার পর এত পজিটিভ লাগছিল যে বলে বোঝানো যাবে না। যে কোনো পুজো দেওয়ার পর সত্যিকারের খুব পজিটিভ লাগে। ওখানে বসে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে, অ্যান্ড এই চাটা খেলাম বসে।
খুব সুন্দর পুজো দিয়েছি আমরা, খুবই সুন্দর পুজো দেওয়ার পর বেশ ভালো লাগছে মনটা, ভালো, খুবই ভালো, খুব পজিটিভ আর ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগে। পুজো দিয়ে বসলাম একটু কিছুক্ষণ, চা টা খেলাম, এখন এই বাজারের মধ্যে দিয়েই হাঁটছি, কোথায় যাই দেখি, করতে চাই কীভাবে। এইবার আমরা পুরো বাজারটা ঘুরছি। তো এই প্রতিটা দোকানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছিলাম। আর তীর্থস্থানে এসে তোমরা এই সমস্ত ঠাকুরের জিনিসের দোকানই দেখতে পাবে। তারপরে আমি একটা পেন দেখছিলাম, ভাইয়ের জন্য একটা পেন নিলাম। আমাদের ঠাকুর ঘরের জন্য এই দোকানে এসে টুকটাক কিছু জিনিস দেখছিলাম। তো তার মধ্যে মাসি এই পাটা দেখছিল, দেখো কত সুন্দর কালী ঠাকুরের এই পাটা, এটা মাসি নিল আর আমরা এই আমের সরাটা নিলাম। তো এই দোকানে প্রচুর 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 জিনিস পাওয়া যাচ্ছিল। তার মধ্যে দেখলাম যে ঠাকুরের সুন্দর সুন্দর থালা পাওয়া যাচ্ছে। দেখো, দেখে মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম লাগছিল। এই যে দোকানের বাইরেটা এইরকম দেখতে, আর দেখে একদম চোখে পড়ার মতো। তো আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়েছি কিছু টুকটাক নেওয়ার জন্য। তো এই দোকানে অনেকক্ষণ কাটানোর পর তারপরে আমরা এলাম ল্যাংচা খেতে। এইখানে নাকি ল্যাংচা বিখ্যাত, তো অনেক রকম প্রাইজেরই পাওয়া যায়। আমরা এসেছিলাম নীল তারা রেস্টুরেন্টে, বসে ল্যাংচা নিলাম। 10-12 এরকম প্রাইজের পাওয়া যায়। আর এত বড় বড়, একা তো খেয়ে শেষ করা যাবেই না, যতই তোমরা মিষ্টি ভক্ত হও না কেন। আমিও মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু ওই একটা খেয়েই গা এত গুলিয়ে এসেছিল, মানে মুখ মেরে নেয় মিষ্টিতে একটুই। জাস্ট তোমরা সাইজটা দেখো যে কত বড়। টু বি অনেস্ট, একটা না খুব কষ্টে খেয়েছি, মুখ মেরে নিয়ে এসেছিলো হাফ খেতেই, মনে হচ্ছিল হাফ খেলে ঠিক আছে। তো তখন অলরেডি 8:30 এরকম মতো বাজে। তো আমরা ভাবলাম যে একেবারে ডিনার করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসবো, সকাল থেকে এমনিও বহুত জার্নি হয়েছে। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এইবার এখানে এসে সবাই বলছিল যে ভাত খাবে, কারণ সারাদিন না খেয়ে থাকার পর ভাতটাই খেলে ভালো হয়। বাট আমার খেতে ইচ্ছে করছিল চাউমিন। তো তারপরে মা বাবা বললো যে ঠিক আছে, যে যার যেটা খেতে ইচ্ছে করছে সে সেটাই নে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে চাউমিনই খাই। তো এখানে চাউমিন দেখছিলাম, কিন্তু তারপরে চাউমিন অর্ডার দেওয়াতে জানা গেল যে চাউমিন ছিলই না ওখানে, তখন শেষ হয়ে গেছিলো। কী নেব করে সবাই মিলে নিলাম হচ্ছে বাটার নান, যেটা অসাম খেতে ছিল সত্যি কথা। আর তার সাথেই ছিল তড়কা ছিল, আর চানা মশালাও ছিল, যেটা তখন আসেনি আর তখন ভিডিও করা হয়নি। ব্যাস, এটাই ছিল ডিনার। চলে এসেছি আমাদের হোটেলে, আর এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। 9:30 এসেছি, একেবারে ডিনার টিনার সেরেই এসেছি। এখন আমি ঘড়ি নেই, সরি, অভ্যেস হয়ে গেছে ঘড়ি দেখতে দেখতে। এখন 10:30 মতো বাজে, আমরা সব ঘুমিয়ে পড়বার। প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ গায়ে সোয়েটার কিছুই নেই। আউটডোরটা করতে বাইরে আসি, ঘরের মধ্যে সব গল্প গুজব আওয়াজ চলছে, আর এখানে লাইটও ভালো আছে। তো এই কাঁপতে কাঁপতেই আজকের ব্লগটা তাহলে এন্ড করছি। তোমরা বলো যে কেমন লাগলো। অবশ্যই যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। কালকে আমরা বাড়ি চলে যাবো, বাট কালকে সকাল থেকেও বাড়ি যাওয়া অবধি আমি ব্লগ করবো, সেটা কিন্তু পরের ব্লগে আসছে, তার জন্য স্টে টিউন। চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।